পবিত্র যিশুগুরুর নাম থেকে হে আমার পরমেশ্বর পিতা, তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার গুরু যিশু, তোমাকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হে আমার স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রতিদিনের ন্যায় আজও একটি নতুন দিন উপহার দেওয়ার জন্য। পিতা গো, এই নতুন দিনের শুরুতে আমি তোমার কাছে এসেছি প্রার্থনা নিয়ে। পিতা, তোমার ধন্যবাদ করি প্রতিটা মুহূর্তে তোমার ভালোবাসা দিয়ে আমাদেরকে আগলে রাখার জন্য আর আমাদের প্রয়োজনীয় সকল বস্তু প্রদান করার জন্য। পিতা গো, এই সুন্দর সকালের শুরুতে আমি নিজেকে এবং তোমার সকল সন্তান যারা এই প্রার্থনা শ্রবণ করবে সকলকে তোমার চঞ্চলে জ্ঞাত করলাম। সকলের ভার নাও, সকলকে স্পর্শ করো আর স্পর্শ করে তাদের সকল পাপ ক্ষমা করে তোমার পথে পরিচালিত করো। জীবনে চলার সঠিক পথ দেখাও আর পিতা গো, তাদের সকল মনের ইচ্ছা পূরণ করো। তুমি তো আমাদের স্বর্গস্থ পিতা। পিতার দায়িত্ব হলো সন্তানদেরকে আগলে রাখা আর তাদের প্রয়োজনীয় জিনিস প্রদান করা। আর একমাত্র সন্তানেরাই তার পিতার কাছে চায় আর পিতা তার সন্তানের চাওয়া পাওয়া প্রয়োজন মেটাই। পিতা গো, যেটা আমাদের জন্য ভালো সেটাই তুমি আমাদেরকে প্রদান করো। সেই ভার তোমার উপর তুলে দিলাম। পিতা, আমি বিশ্বাস করি যারা এই প্রার্থনা শ্রবণ করবে সকলেই এই প্রার্থনা শ্রবণের মধ্য দিয়ে তাদের জীবনের সকল সমস্যা থেকে উদ্ধার লাভ করবে এবং যে মনের ইচ্ছা নেই প্রার্থনা শ্রবণ করবে সকলের মনের ইচ্ছা পূরণ হবে। এটা আমার বিশ্বাস। পিতা, এই প্রার্থনা তুমি শ্রবণ করলে উত্তর দিলে। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার চঞ্চলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা আমার প্রভু যিশু গুরুর নাম হইতে চাইলাম। আমিন। এবার আসা যাক বাক্যে। যিহুদা 1 অধ্যায় 22 থেকে 23 পদ। যারা সন্দেহ করে তাদের প্রতি করুণা করো, অন্যদের বিচারের আগুন থেকে টেনে এনে রক্ষা করো, অন্যদের প্রতি সম্ভ্রমে করুণা করো, কিন্তু অত্যন্ত সাবধানতার সাথেই তা করো। তাদের দেহ কলুষিত করেছে সেসব পাপকে ঘৃণা করো। আমিন। পিতা গো, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার এক সন্তান সুশীলা ঘোষ। পিতা গো, তাকে সম্পূর্ণ সুস্থ দান করো আর তাদের গ্রামের জীবন্ত সাক্ষ্য বানিয়ে তোলো। তাকে তুমি নতুন জীবন প্রদান করো। একবার তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো। তাই সুশীলা ঘোষ, তোমার সন্তানকে তোমার চঞ্চলে জ্ঞাত করলাম। তাকে স্পর্শ করে সম্পূর্ণ সুস্থ দান করো। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ। পিতা গো, তার ঘাড়ে স্পর্শ করে তার ঘাড়ে যা সমস্যা আছে পিতা, তাকে স্পর্শ করে সম্পূর্ণ সুস্থ দান করো। একমাত্র তুমি পারো সম্পূর্ণ সুস্থ দান করতে। তাই তোমার সন্তানকে তোমার চঞ্চলে জ্ঞাত করে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সঞ্জু ঘোষ। পিতা গো, সঞ্জু ঘোষের সকল দুঃখ কষ্ট তুমি দূর করো পিতা। দূর করে তার সকল পাপ ক্ষমা করে তার জীবন আনন্দময় করে তুলো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সমীর দাস। পিতা গো, তার লাংস ডিজিজ রয়েছে আর পিতা টিবি সমস্যাও দেখা দিয়েছে। তাকে নতুন জীবন দান করো। তোমার পরে তাকে সম্পূর্ণ সুস্থ দান করো। একমাত্র তুমি পারো অসম্ভবকে সম্ভব করে তাকে নতুন জীবন দান করতে। তাই তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুমিতা সিটের ছেলে। পিতা সে তোমার ছোটো সন্তান। পিতা, তাকে তুমি সম্পূর্ণ সুস্থ দান করো পিতা। তুমি পারো অসম্ভব সম্ভব করে মৃত্যুকে জীবিত করতে। তাই তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। তুমি তাকে চলন শক্তি দাও, তোমার পাদে দান করাও পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান পিউ ঘোষ। পিতা গো, পিউকেও সবসময় সব রকম বিপত্তি আগলে রেখো। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান গৌরী মাহাতো। পিতা গো, তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক তুমি সুন্দর করে দাও। একমাত্র তুমি পারো তাদের ভেঙে যাওয়া সম্পর্ক সুন্দর করতে। পিতা গো, তোমার সন্তান গৌরী মাহাতো, তার সকল পাপ ক্ষমা করে তার ভার তুমি নাও। সেই ভার তোমার উপর তুলে দিলাম। পিতা গো, তোমার সকল সন্তানকে তোমার চঞ্চলে জ্ঞাত করে দিয়েছি। আমি জানি সকলে ভার নিয়েছো, সকলকে স্পর্শ করছো, সকলের জীবন সুন্দর করে দিয়েছো। এটা আমার বিশ্বাস। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার চঞ্চলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা আমার প্রভু যিশু গুরুর নাম হইতে চাইলাম। আমেন।